বাজারটা করতে গেলেই কিছু কিছু চাচি আর দাদিদের চোখে পড়ে, যারা এই রোদ নেই বৃষ্টি নেই শাক পাতা নিয়ে বসে থাকে। দেখতে কত খারাপ লাগে বলেন তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বাধ্য হয়েও নিতে না ইচ্ছা করলেও কিন্তু মাঝে মধ্যে আমাদের নিতে হয়, কারণ হচ্ছে তাদের মুখটা দেখতে না ভীষণ খারাপ লাগে। তো কয়টা টাকার জন্য এই শাক পাতাগুলো নিয়ে বসে আছে, একদম ভর দুপুরবেলা বসে থাকে রোদে, যতই বৃষ্টি হোক ওই নিয়ে বসে থাকে। কিন্তু আমরা তো আসলে নিই না, ওদিক দিক তাকায়ও না। অনেক সময় আসলে অন্য জায়গাতে নিই, কিন্তু ওদের কাছ থেকে কিছু নেওয়া হয় না। কিন্তু আসলে এটা ঠিক না, সবার কাছ থেকে সব কিছু নেওয়া উচিত। আসলে তারা ওই 10-20 টাকার জন্য তো সারাদিন শাক পাতা তুলে আর ওইরকম বসে থাকে। তো আমাদের তো আসলে রক্ত শূন্যতা তারা বোঝে, আসলে এই জন্য তো রক্তের জিনিস নিয়ে বসে থাকে। আসলে কচু শাকে কিন্তু অনেক রক্ত হয়, হ্যাঁ, মানে যাদের একটু বেশি মানে শরীরে পুষ্টি তারা আবার এগুলো খেতে পারে না। আবার যাদের খুব ব্লাড প্রেশারের চাপ থাকে তারাও কিন্তু কচুর শাকটা খেতে পারে না। আমার একটা দাদু ছিল, মানে যশোরের দিকে, আমি যখন অনেক ছোট বেলা ছিলাম আর কি। তো ওই নিয়ে নাকি হচ্ছিল চিকিৎসা করে আসতো, তার হার্ট ব্লক ছিল, তো চিকিৎসা করে আসলো ইন্ডিয়া থেকে, বেশ সুস্থ। কিন্তু তার আবার কচুর শাক খেতে ইচ্ছা হয়েছে, প্রচুর কচুর শাক খাবে। তো তাকে নাকি হচ্ছে তারই কোন বোন মনে হয়, মা ভালো বলতে পারে আসলে। তো আমি যেটুকু ছোটবেলা আগে শুনছি, তো ও নাকি নাকি কচুর শাক খাইছিল, ও চিকিৎসা করে নিয়ে আসার পর তার হার্ট সব কয়টা ব্লক ছিল, 2-3টা এরকম ওপেন ছিল আর কি। তো কচুর শাক খাওয়ার পরে ওই বাকি যে হার্টটা ব্লক ছিল না, ওইটাও নাকি বন্ধ হয়ে গেছিল। বিশ্বাস করবেন না, আমি যখন তাকে দুপুরবেলা দেখছি আর কিছুক্ষণ পরে শুনি সে মারা গেছে। তো এই জিনিসটা না আমার প্রায় মনে পড়ে কচু শাক রান্না করতে আসলে। তো এই জন্য আমি বলতেছি যে যাদের সমস্যা তারা আসলে এই জিনিসটা খাওয়া একদমই ঠিক না। কিন্তু আচ্ছা, যাদের একটু রক্ত শূন্যতা তারা বেশি বেশি করে খাবেন, এতে করে অনেক পুষ্টি। তো পুষ্টির তরকারি আজকে রান্না করবো সব কিছু। এইগুলো হচ্ছে ঝিঙা দিয়ে তেলাপিয়া মাছ, উফ আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আর এই যে মহোদয়, মানে হচ্ছে আমার এই ডালটা 2 দিন আগে, মানে একদিন আগে আমি ফ্রিজে রাখছিলাম, ভাবছিলাম জানের আব্বু আসবে তো বড়া করে দেবো। তো সে রাত করে আসতো, তখন আমি আর তার জন্য বড়া করিনি। কিন্তু ডাল তো বাটা ছিল ডিপে, এখন আমি সে চলে আসতো তখন আমি বের করছেন, সে তো আর জানে না এটা হচ্ছে বরফ ছিল। অ্যান্ড সে এটা দেখে বলতেছে এখনই ভেজে দাও। এখন কি করবো বলেন তো, মানে তাকে খাওয়ানোর জন্য আমার এত আপ্যায়ন চেষ্টা, মানে এত জান প্রাণ দিয়ে আমি রান্না করি, আর সে বড়া খেতে চাইছে। মানে বরফের ভিতরে আমি হাত দিয়ে কসলায় পসলায় একদম বড়াটা আমি বানাই দিলাম আমার বরের জন্য। আসলে এই তো বউ না, বউরা যদি একটু কষ্ট না করে তাহলে কে করবে? এইগুলো যদি আমার শাশুড়িরা একটু সংক্ষেপে বুঝে যেত, তাদের ছেলেদের আমরা কত ভালোবাসি, মানে তাদের জন্য আমরা কত মন থেকে সংসার করি। কিন্তু না, বুঝবে না, ছেলের সংসারে একটু খুঁচা না মারলে আসলে কিছু শাশুড়িদের হয় না। মানে লাখে কপালে একটা মেয়ের কপালে জোটে ভালো শাশুড়ি, যারা এই জন্যই শ্বশুরবাড়িতে 10-20 বছর ধরে শ্বশুর শাশুড়ির সাথে ননদের সাথে সংসার করে যেতে পারে। আর কিছু কিছু বউরা তো 9 মাস বা হতে সময় লাগে না, 9 দিনেই চলে যায়। তো আমি যাচ্ছিলাম হচ্ছে, আমরা কোথায় যাচ্ছি সেটা শুনেন, আমরা যাচ্ছিলাম এই যে আমাদের যে অভ্যাস, একটু মানে একটু কিছু শেষ হয়ে গেলে আমার আর ভালো লাগে না, ঘরে ব্যাস ওইটা নেওয়ার জন্য বেরোয় যায়। কেন ঘরে কিছু থাকবে না, মানে এটা আমার খুবই অপছন্দ। তো বাবুর জন্য কয়েকদিন ধরে ভাবছিলাম যে একটু ব্রাশ নিবো, ছেলের দাঁতগুলোর পেস্ট ডঙ্গা ডঙ্গা হয়ে গেছে, মানে দাঁত দিয়ে আমার কামড়াতে আসে, কি বলবো, মানে সব কিছু কামড়াবে। তো ভাবছি যে দাঁত দিয়ে কামড়ানো শিখে গেছে, তার তুমি ব্রাশ করাও শিখে ফেলছো, যেহেতু তোমার এখন ব্রাশ করার সময়, সব করা দাঁত প্রায় উঠেই পড়ছে। তো বাবুর ব্রাশ কিনতে গেছিলাম, আর এই ফাঁকে ভাবলাম যে একটু মাছ নিয়ে যায়। মাছ কেনার কোনো প্ল্যান ছিল না, কারণ হচ্ছে আমি সবসময় কিনি না মাছ ফ্রেশ না থাকলে। তো দেখলাম যে বেশ ভালো মাছ উঠছে, ব্যাস মাজায় হাত দিয়ে মাছ কিনবো না মানে। তো মাছ এখান থেকে আমি বেছে বেছে দিচ্ছিলাম, তো তারা বেছে বেছে নিচ্ছিলাম, একদমই অল্প নেবো, কারণ মাছ কেনার প্রিপারেশনে তো আমি আসিনি। তো তারপরও যাক, আমার ট্যাংরা মাছ দেখলে ওই যে আমার ট্যাংরা মাছের প্রতি যে কি উঠছে আমার দেখলেই কিনতে ইচ্ছে করে। আর এই ফাঁক দিয়ে কখন আবার আইসক্রিম খাওয়া লেগে গেছে আমার ছেলেটা, বাইরে নামলেই ব্যাস আইসক্রিম কিনে দাও, আইসক্রিম কিনে দাও। এগুলো একদমই অভ্যাস ভালো না, কিন্তু সম্পূর্ণ তো খায় না, এই জন্য দিই আর কি, যখন আমার খাওয়া শিখবে দিব না। তো আজকের মাছ কিন্তু খুব ফ্রেশ। তো আমি করে রূপচাঁদা মাছ নিয়েও ভাবলাম, অনেকদিন ধরে রূপচাঁদা মাছ খাওয়া হয় না। তো ভাবলাম যে এটা নিই, এটা আমি হচ্ছে রান্না করবো, একদিন রেসিপি দেখানো হয়ে যাবে, তাই না? তো আমি যখন বাসায় এসে ভিডিওগুলো দেখি না, আমি নিজেই হাসি যে আমার ছেলে কত দুষ্টামি করে। এদিকে আমি বাজার করতে ব্যস্ত থাকি আর ও কত বান্ডামি করে বেড়ায়, আর আমি তো এখানে এসেই সবাইকে বলে দিই যে আমার ছেলের দিকে খেয়াল করবেন, গেট লাগায় রাখবেন, মানে একদম কেন, মানে বাচ্চার তো আগে, মানে যতই ব্যস্ত থাকেন না কেন বাচ্চার খেয়াল কিন্তু আগে রাখতে হবে। তো সব ভালো থাকেন, আল্লাহ হাফেজ।